আসসালামু আলাইকুম। আজকে বুধবার, তাই আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। বাচ্চাদেরও পরীক্ষা ছিল না, তাই একটু অলসতা করেছি। তো সকালে বাচ্চারা কোচিংয়ে যাওয়ার সময় একদমই খালি পেটে ছিল। ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিয়েছিল, এরকম একটা ব্যাপার। তাই পিঠা কিনে দিয়েছিলাম, কিন্তু পিঠাটা খুব বাজে ছিল, খাওয়ার মতো একদমই ছিল না, বেশি মজাই ছিল না একদম। তো বাসায় এসে এদিকে মুড়ি আর চা খেয়ে নিয়েছি আমি, আমার হাজব্যান্ড মিলে। সেটার ভিডিও করা হয়নি। আর ওইদিকে চুলার অবস্থা খুবই বাজে, একদমই আগুন নেই বললেই চলে। তো এর মধ্যেই আজকে যেহেতু হাজব্যান্ড বাসায়, তাই একটু রান্নাও তো আয়োজনটা একটু অন্যরকম করেই করতে হবে, তাই খুব তাড়াহুড়াও করছিলাম। আবার আগুনের তাপের কারণে রান্নাও হচ্ছিল না, এভাবে ঢেকে 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 ঢেকেই সব কিছু রান্না করছিলাম। তারপরেও যেন হচ্ছিল না বললেই চলে। এখন যেভাবেই হোক আমাদের তো এভাবেই চলতে হবে, এই পুরোটা শীতই আমাদের এভাবে কষ্ট করতে হবে। জানি না, হয়তো ঠিক হতেও পারে। আর ওইদিকে হচ্ছে আমি একটু চিকেন কাবাব বানিয়ে নিব। চিকেন কাবাবের মধ্যে আমি বুটের ডাল, তারপরে মুরগি, শুকনা মরিচ, কাঁচামরিচ, জয়ফল, জয়ত্রী, মোটামুটি সব ধরনের কাবাবের মশলা বা রোস্টের মশলা যেগুলো আছে সেগুলো মোটামুটি সবই দিয়ে নিয়েছি। দিয়ে সিদ্ধ করে তারপরে আমি পাটায় বেটে নিয়েছি। এটা চাইলে আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু আসলে পাটার বাটা আর ব্লেন্ডার দুইটা তো অবশ্যই দুই জিনিস হয়। ব্লেন্ডারে ব্লেন্ড করলে একদম বেশি মিহি হয়ে যায়, একদম মানে ভর্তা ভর্তা হয়ে যায়। তাই হচ্ছে আমি পাটাতেই মোটামুটি আধা বাটা করে একটু বেটে নিয়েছি। আর সেই পাটার মধ্যেই আমি টোস্ট বিস্কুট বেটে নিচ্ছি। মোটামুটি সবসময়ই আমার বাসায় টোস্ট বিস্কুটের ফাঁকিটা থাকে, কিন্তু আজকে ছিল না, তাই আমি একসাথেই বেটে নিয়েছি। তো এখানে আমি সেই টোস্ট বিস্কুটের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ, ডিম, পেঁয়াজ, এগুলো লবণ ছিল, আমি লবণটা আসলে দেখাতে ভুলে গেছি। তো পরিমাণ বুঝে, লবণের পরিমাণটা বুঝে আপনারা লবণটা দিয়ে নেবেন। তো সেগুলোই মেখে তারপরে হচ্ছে রেডি করে নিচ্ছিলাম। আর মাখানোর সময় মনে হচ্ছিল যে ডিমের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটা ডিমও এখানে ভেঙে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো এই তো একটু আমি কাবাব আসলে বড় ছোট জানি না, বাচ্চারা খেতে পছন্দ করে, তাই আমি একটু বড় বড় করেই কাবাবগুলো বানাই, ওরা যেন খেয়ে তৃপ্তি পায়। আসলে ওদের জন্যই তো সব আয়োজন। তাই এভাবেই সবগুলো কাবাব আমি করে নিয়েছি। যেহেতু চুলায় গ্যাস কম, তাই অল্প গ্যাসে অনেকক্ষণ বসিয়ে তেলটা গরম করে কাবাব ভাজতে দিয়ে দিয়েছিলাম। মানে অল্প আঁচেও হয়ে যাবে, এই ধরনের রান্নাগুলো আগে আগে সেরে নিচ্ছিলাম। কিন্তু পোলাওটা হচ্ছে আপনার পুরোপুরি আগুন ছাড়া পোলাও রান্না করলে সেটা আর পোলাও হবে না, জাউ ভাত হয়ে যাবে। তাই আমি গ্যাস আসার পরেই হচ্ছে পোলাওটা রান্না করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ ভেজে, আদা রসুন সাথে দিয়ে ভেজে, তারপর হচ্ছে একটু চাউলটাকে ভেজে, জানেনই তো আপনারা সবাই, তারপরেও বলে নিলাম। আর পোলাওয়ের লবণ কম বেশি হওয়ার যে ব্যাপারটা, আমরা অনেক সময় পরিমাণটা বুঝি না। পোলাও পানি দেওয়ার পরে যদি পানিটা তে একটু লবণ একটু বেশি বেশি মনে হয়, তাহলে আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে ইনশাল্লাহ পোলাওতে লবণটা ঠিক হবে। আর যদি পানিতে লবণের পরিমাণ কম থাকে, তার মানে পোলাওতেও লবণের পরিমাণ কম থাকবে। আর পানিতে লবণের পরিমাণ বেশি থাকলে ভয় পাওয়ার কিছু নেই, সেটা ঠিক হয়ে যাবে। আর এই তো কেন জানি রান্নার পরে আর বেড়ে দিতে ইচ্ছা করে না, খুব ক্লান্ত লাগে। তাই আমার হাজব্যান্ডই বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছিল, নিজেরটাও নিচ্ছিল, আমাকেও দিচ্ছিল। এই তো মিলেমিশে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। যেহেতু বাচ্চাদের পছন্দের খাবার ছিল, তাই ওরা নিজেরাই নিজেদের প্লেট নিয়ে বসে গেছে। এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আর যাদের খেতে ইচ্ছা করছে তাদের সবার দাওয়াত রইল, আমাকে একদিন আগে অন্তত জানাবেন আসার, তাহলে আমি আপনাদেরকে সুন্দর করে দাওয়াত খাইয়ে দিতে পারবো। আসলে প্রিপারেশনেরও একটা ব্যাপার থাকে, একা একা তো এক হাতে বুঝে নিত সবাই। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।